দেখতে তো পুরো আমার মতো। কি চৈতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার তো আইনের সাথে থাকার কথা। চাচা, চাচা একটু দাঁড়ান। কিছু বলবা বাবা? জি চাচা, আপনার মেয়ে খুব ভালো নাচ করে। বাজান এই পোলা, যে পোলা কিনা 1000 টাকা বকশিস দিস। কি তাকে কবি না বাবা, তোমার মন মেলা বড়। আসলে চাচা আমি ভালো কাজের কদর করতে চাই, তাই সামান্য টাকা আপনার মেয়ে নাচের কাছে কিছুই না। আপনার অনেক ধন্যবাদ। বাজান স্যার বাজার করতে। এক্সকিউজ মি, আপনার ফোন নাম্বারটা কি বাজে? কি করবো তো ফোনই না, এবার নাম্বার করতে গো। তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, মানে কোনো জন্মদিন বা কোনো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করবো। ঠিক আছে, ওটা 01714। আচ্ছা চাচা, আমি আপনাকে কল করবো। হ্যালো, আরে ফোন করে কথা কয় না কেন? হ্যালো, হ্যাঁ কে এলো? এখন কথা কইতেছ না কেন? আমি জানতাম আপনি কল করবেন, কথা কইতেছেন না তখন। কিভাবে বুঝলে যে আমি কল করব? তার মানে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, তাই না? যে না, আপনি তখন যেন আমার বাপের কাছ থেকে স্যাস্ট্রামি করে নাম্বার নিতেছেন, আমি তখনই বুঝছি ঠিকই কল করবেন। আচ্ছা, কালকে তোমরা কোথায় গান করছো? কালকে কোনো গান বাজনা হইব না, কালকে বন্ধ। আমরা সপ্তাহে একটা দিন গান বাজনা করি। ও তাহলে তো তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যেতে হবে। তোমার বাসায় খালপাড়ে না? খালপাড় বস্তিতে? আপনি কেমন জানেন আমি যে খালপাড় বস্তিতে থাকি? না না, আসলে আমি জানতাম না, এমনি আন্দাজ দেখলো যে হয়ে গেল। দেখছো আমার মুখ থেকে সত্য কথা কিভাবে বের করলাম? না 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 না, আমরা তো খালপাড় বস্তিতে থাকি না, আমরা অন্য জায়গায় থাকি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। কালকে তোমার সাথে দেখা করতে আসছি। বাবা কিছু বলবে? তোকে যে আমার বন্ধুর বাসায় যাইতে বলছিলাম, গেছিলি? বাবা গেলে তো নিশ্চয়ই জানতে পেতে, তাই না? আচ্ছা আমি বুঝতে পারছি, এতবার বলছে তোর গেলে কি সমস্যা একবার। আচ্ছা বাবা আমাকে একটু ক্লিয়ার করো, আবার ফ্রেন্ডের বাড়িতে জরুরি কাজ আছে। কোনো কাজ নাই, এমনি যাইতে বলছিলাম তাই যাব। সারাদিন কি করিস? টই 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 করে ঘুরে বেড়াস। তোর বন্ধুরা হয় চাকরি করে, না হয় লেখাপড়া কর। তুই তো পকেটের মধ্যে সারাদিন ঘুরে বেড়াস। আচ্ছা আমি ফ্রি টেম্পলে যাবো। আমার লক্ষ্যে ছিল বাবা, যেহেতু বলছে তার একটু চা না বাবা। আরে তুমি তুমি খুঁজতেছিলাম। আমার খুঁজবেন কেন? আরে চলো তুমি বাইকে ওঠো, তোকে পৌঁছে দিব। চল। না না লাগবো না। আরে এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলি। আমি তোমাকে চাই। দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই আমার পছন্দ করতে আইছেন? আমি তোমার মতো একটা মেয়ে হতে, একটা অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কি আর তুমি একদম পারফেক্ট। তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই করবো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করলে আমি তোমাকে করবো। এটা আমার কই লাভ না। আর বাজান আমার যা কইবো আমি তাই হোক, আমার বাজানের লগে যায় কথা কন। তার মানে আমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করো? জানি না। এই মেয়ে দাঁড়াও, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। দুজনেই পালাই তাহলে আমাদের দুজনে পারে যাবে। কি রে, কিছু বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। হ্যাঁ কি বলছিস? আরে এটাই তো আমরা চেয়েছিলাম, এই জন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম। মানে মানে তেমন কিছু না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বাবা। মেয়ে আমাদের পছন্দ করে এবং তুই দেখলে তোরও পছন্দ হয়ে যায়। ও আচ্ছা, এই কারণে কদিন ধরে বলতেছিলাম তোমার বাসা যা। তো বললে কি একবারও গেলে তার একটু চা না বাবা। ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না, তখন আমি 100% কনফার্ম পছন্দ হবেই। যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ কর আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো। সত্যি বলছো? তোর মা সাক্ষী, সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মা আর আমি গিয়ে মেয়েটাকে দেখে আসবো। আমি গেলাম। হ্যাঁ বাজান একটা কথা কর। একটা কথা কবে কে মাঝে 10টা কথা কব শুনি। বাজান ওই দিনকার নাচের পরে একটা পোলা 1000 টাকা বকশিস দিল। হ্যাঁ, ওই পোলা নাকি আমার বিয়ে করতেছে। ওটা মস্কারা করছে। হ বাজান আমার কাছে আইছিল, ওরা আই কইলো ওই নাকি আমার বিয়ে করতে। ওলাটা দেখে তো মনে হচ্ছে বড় লোকের পর। হ্যাঁ, তোর বিয়ে করবার চাও? কিন্তু আমি কেমনে কম বাজান? আরে কইছে দেখো তো আমি তোমারে কইছি, আর ওই চাইলই বল আমি তো বিয়ে করতে। বাজান তুমি কিন্তু আমার অনেক কোনো বিয়ে শাদী দিবা, তাহলে কোনো বিয়ে শাদী করতাম। মারে বিয়ে শাদী করবি কি করবি না তুই করলে তো হইব না। সব কিছু পড়ালা ঠিক করে রাখছে, কপালে লেখা থাকলে হইয়াও তো পারি। আসলে কোনো সমস্যা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়। আপনি ভালো আছেন ভাইজা? জি, তুমি তো ভদ্র ছেলে, তো তোমার বাবা বললো তার একদম কথা শোনো। তোমার স্বামী এখানেও আমার নেগেটিভ কথা ছাড়া ভালো কথা বলতে পারবো না। রিবা রিবা, আসছি বাবা। তুমি আঙ্কেলের মেয়ে, তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো, বিদেশে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বল? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে চৈতিকে বাবা তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, চৈতি না আমি ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তির কাহিনী? দেখো আমি তোমাকে খুব ভালো করে, তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়, আমি তো তোমাকে কোনদিন টাকা সবকিছু অস্বীকার করতে। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? তো যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মিথ্যা কেন বলতে? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন আমি আপনাকে ভালোভাবে বলবো, আপনি আপনার চোখের ডাক্তার দেখ, আপনার সাথে কখনো আমার দেখা হয় হতে পারে আপনি কোন পিকচার দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। এমন বড় লোকের হীরের টুকরা পোলাল বিয়ে হইলে আমার আর কোনো আফসোস থাকবো না।
99% চেহারা মিল। তুমি গরিব পুরো একটু কালো হয়ে গেছে, সেম টু সেম। কার চেহারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো জমজ বোন আছে? জমজ বোন? আমার তো কোনো ভাই বোন নেই। তা কি করে হয়? তোমার থেকে চাচা ভালো বলতে পারো। আপনার মেয়ের কি কোনো জমজ বোন আছে? বল। জমজ হইব থেকে তুই তো একা, ওর তো কোনো ভাই বোন নাই। না না চাচা, আমি মানি। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনার করতে পারি না, একটাকে বিক্রি করে দিই। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করে না? ধরনের কথা বলে তুমি, আমার তো কোনো জমজ নেই। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম একটা মেয়েকে আমি দিই। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন তারপরে কি বুঝতে পারবেন? আপনি থামেন তো, মিথ্যা কথা কর, জায়গা এসব ঠাকুমার ধরে গল্প বলাবেন গো, শোনা আমার কইতে। বাবাজি আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো, সই তো তাই। বাজা কি কইতাছ? শুনে আপনি এখান থেকে চলে যান, না পর থেকে উল্টাপাল্টা কথা কইতে পুরো বিগড়াই দিস। ঠিক আছে, যা তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, নিয়ে এখন বুঝতে পারবা। তুই না খুলি বিয়ার কথা কইতে উল্টা পাল্টা কথা কয়ে কিছুই তো বুঝলাম না। বাজান বিয়ের কথা তো কইছি, এমন কেমন সুরদা পাল্টাই গেল। দেখতে তো পুরো আমার মতো। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করি নাই। আসলে পুরো আমার মতন দেখতে তো। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বল, তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করো। এবার দেখো নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কোথায় আর আমি কোথায় তোর মতন দেখতে। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। তুই তো কইস আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাব বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তি থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখ। মোটো স্বপ্ন দেখছি, আর আমি বিয়ে ওকেই করবো। সত্যি সত্যি বিয়ে। তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুজনের পরিচয়টা, এটা সবচেয়ে জরুরি। পরিচয় দিয়ে কি? ও তো সামান্য একটা বস্তির, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? কে কোন স্টেটাস থেকে বড় হয়ে ভেবে না, আমার শোনার একদমই সময় নেই। তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আর বাবাকে জিজ্ঞেস করতে হবে, উত্তর আমার জানা। প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস কর, আমরা উত্তরটা পেয়ে যাবো। তোর এত করে বল, তারপরে তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা? আমি নিজে চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন? যা সত্য সেটাই তো বল। তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। কিন্তু বাজান ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখ, একরকম চেহারা। কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে। তোর মাথায় হাত রেখে কও যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলছিস তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটাকে বাবা? আরে যা আবার হইছে, মাথা থেকে গেলে যারাই ফেলাই, খালি চিন্তা করো। ঠিকই কইছো বাজ, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। বড় লোক আমার কথাই কইতাম না। একটা না একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধু সমাজ হলেই সম্ভব। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিরে তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা সেদিন তো আমি ওকে বলেছি পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়ে? দেখ তুই যখন বলছিস দেখতে একরকম, রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। বাবা দুজন একরকম দেখতে হলো, তাদের চরিত্র একরকম না। সৈতি অনেক বিনয়ী, অনেক সহজ, আর অপর দিক রিবা অনেক অহংকারী। আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। বাবা টাকা ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পার, মানে এই না অহংকার, এটা আমাকে ভেবে বসতে হবে। আমার উপর কি তোর একটুকু ভরসা নেই? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করবো? মা তোমরা সব বুঝবান, আমি চৈতিকে অনেক ভালো, যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে। তাহলে আমার ফাইনাল কথা শুনে, যদি বস্তির মেয়েকে বিয়ে করে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে, বাড়িতে জায়গা হবে না, তোমার কোনো ধন সম্পদে তোমার কোনো দায়িত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। বাবা যে কথাটা বলে গেল মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। আপনি? তোর তো খুব লোভ, তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে। আপনি কি আমার ভয় দেখাইতাছ? সেটাও তুই এখন বুঝতে পারবি। তোরা দাঁড়াচ্ছিস, যা ওকে বুঝিয়ে দে এই রিবা কোনো কথা বলে ভয় দেখায় না। যা। এই থাম, এতটুকুই যথেষ্ট। আজকের পর থেকে আমি শুনি তুই আর করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিই, ওদিন জানি মেরে চল তোরা। কিরে মা, কখন থেকে বসে বাইরে যাবো, কখন গেছো তারা? কিরে মা কাঁদতেছিস কে? কিছু কবি তো তোর অবস্থা কে করলো? চুপ করে থাকিস না মা, তোর অবস্থা কে করলো তাই কর। রিবা। রিবা? ও তুমি? আপনার মেয়ে কোথায়? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে না? রিবা কোথায়? রিবা, এই রিবা কোথায় তুমি? রিবা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি চৈতিকে মেরেছি কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরে। বেয়াদব মেয়ে কোথায়? আমি বাবাকে ঠিকই বলি, ওরা দুজন একরকম দেখতে না, চরিত্র আলাদা, নিকৃষ্ট মেয়ে। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়ে অপমান। মেয়েকে তো মানুষ বানাতে পারে, বানিয়েছেন অহংকার, মানুষকে মানুষ মনে করেন। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। যে আমি তোমাকে করতে চাইছি সেটাই সবচেয়ে বড় ভুল করে। আর তোমার যা চরিত্র, সবাই মিলে যদি আমাকে বলে আমাকে বিয়ে করতে, তারপর আমি করবো। আর শোনো, চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বেয়াদব একটা মেয়ে, আসলে মেয়ের একদম মাথা ফাটায়। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? আমার লেগে মারামারি করাম না, যা হওয়া তা তো হয়েই গেল। আমরা গরিব ঘরের মেয়ে, ছোট থেকে এমন মারধর খাইয়ে বড় হয়েছি, সমস্যা নেই, এগুলো সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে যত যাই কিছু করো কোনো লাভ। আমি শুধু তোমার ভালোবাসি, আর বিয়ে করে তোমারই করবো। আপনি সত্যি সত্যি আমার বিয়ে কর? আপনার বাপ মা কিছু কইবো না? বাবা মা যদিও এবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো, টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি মেয়ের বিয়ে করে ফেলেন। আমি তোমার বলছি না আমি তোমার বিয়ে করবো, শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তিই পাচ্ছি। আমার বাজ কোনোদিন মিছা কথা কয়? বাজান আমার মাথার মধ্যে হাত রেখে কসম কাইতে, আমার কোনো জমজ বই না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। তোমার বাবার সাথে দেখা করতে, ওনার সাথে আমি কথা বলছি, চলো। বাবাজি তুমি যা কইলে সবই তো বুঝলাম, এইটা বুঝতে উঠতে পারতেছি না আসল ঘটনাটা কোন। চাচা আপনি একটু মনে করার চেষ্টা। আচ্ছা তুমি যার কথা কইতেছ
ওই লোকটা নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতন। চাচা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। এই যে স্যার। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করা, চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তোফায়েল আহমেদ চৈতির মার প্রথম স্বামী। বাজান তুমি এসব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার একালে ভাবা ছিল। আর এই তোফায়েল আহমেদ যার ছবি তুমি দেখাই, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে। তার মানে রিবা আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় একলো। এই সন্তান হওয়ার পরে তোফায়েল আহমেদের অত্যাচারের বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু। সেই নির্যাতন সহ্য করা না পাই চৈতির মা চৈতির নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছে, রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ, একই মায়ের। আমার আর কোনো কনফিউশন, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো, আর আমি সিদ্ধান্ত নিই বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো। বাজান ওরা ছোট থেকে বাজান করে করে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। যে পাইলে নিলে বড় করে পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর তার আগে মারা গেছে। ঠিক মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করি। আমি আছি তো, আমি বাবা মাকে নিয়ে আসি। চাচা আমি গেলাম। সরি বন্ধু। ওই তো আমার ছেলে শিখছে, এদিকে আয় তো। বাহ ভালোই, আপনি এখানে আছেন। এই তুই নাকি আঙ্কেলের সাথে বেয়াদবি করেছিস? তারিশা পরে নিও বাপ, কিন্তু তার আগে ওনার কাছে আমার একটা কোশ্চেন আছে। মানুষ কতটা কাপুরুষ হলে তার স্ত্রীকে এতটা মারধর করতে, এতটা অত্যাচার করতে? 6 মাসের বাচ্চা বাসায় রেখে বাসা থেকে পালিয়ে গেছে। দেখ দেখ, তোর ছেলে তোর সামনে কি বলছে সব? আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেন, আপনি অস্বীকার করতে পারবেন আপনার জন্য রিবার মা বাসা থেকে বেরিয়ে যায়? না, আমার জন্য না। সে একজনকে ভালোবাসতো, তার সাথে চলে গেছে। আপনি একদম মিথ্যা বলবেন। কোনো মা তার 6 মাসের সন্তানকে রেখে এমনি এমনি পালিয়ে যান? আপনি আপনার নিজের দোষ স্বীকার করেন। তাছাড়া বস্তিতে যে চৈতি নামের মেয়েটা রয়েছে সেটা আপনার নিজেরই মেয়ে। আরে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, চৈতি আর রিবা এক মায়েরই যমজ। ওনার অত্যাচারের কারণেই ওরা দুজন আলাদা হয়। তোমাকে এটা কে বল? হাকিম চাচা, আপনার পুরনো বন্ধু। অনেক তো পাপ করেছে, এখন ভালো হয়ে যান, জীবন শেষের দিকে প্রায়। কি মা, এখনো ঘুমাওনি? না বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? বাবা তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্য ওই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছে। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছে। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা। আরে মা, তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। যা হবার তা তো হয়ে গেছে, তোর মাকে তো ফেরত আনতে পারবো না। সেটাই, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা। সেই ছোট শিশু তোর মার থেকে আমি জোর করে রেখে দিচ্ছি। কি করব আমি বাবা, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে সেটা ধরে দিতাম। হ্যালো, আরিয়ান, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি আবার পাগলামি শুরু করছো? তোমাকে আমি কোনো পাগলামি করছি? তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। বিয়েটা আমার সঙ্গে হবে না, বিয়েটা চৈতির সঙ্গেই হবে। সবাই জানবে বিয়েটা আমার সাথেই হবে। চৈতিকে আমার বাসায় রেখে তারপর বিয়ের আয়োজন করবো। কিন্তু তুমি এক কাজ করো, চৈতিকে নিয়ে আমার সাথে কালকে দেখা করো। ওকে, ভয়ের কিছু নাই চৈতি, আমরা তো আছি। কি চৈতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। কিন্তু আপনিও তো ওর অনেক পছন্দ করতেন। ওটা তো কোনো ব্যাপার, তুমি তোমার ছোট বোন। আর আরিয়ানও তো তোমাকে অনেক ভালো। তো শুধু ফ্যামিলির চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হই। আচ্ছা ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করা দরকার হবে, আমাদের জন্য ততই ভালো। কি এত লজ্জা পেলে চলবে? হ্যাঁ শুরু করো। কি শুরু করতাম? কেন বোঝো না? ইস, এটা কোনো কিছু মনে রাখতে পারো? বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম ওটাতে আমাকে নিচে দেখাবা। হেনেরা আজকে নাচল, আরেকদিন নাচলো। আহা, আজকেই দেখাতো। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার তো আইনের সাথে থাকার কথা। কিছু হয়েছে? আমার যেখানে থাকার কথা আমি সেখানেই, আর আরিয়ানের সাথে যার থাকার সে আরিয়ানের সাথেই আছে। কি পাগলের মতো কথাবার্তা বলতেছো? হ্যাঁ, আইনের সাথে কার বিয়ে হয়েছে? চৈতির বিয়ে সবার সামনে প্ল্যান করে বিয়ে দিয়েছি, তোমরা কেউ বুঝতেই পারো। আমার মাথাটা না গেছে, পাগল হয়ে গেছো। কি করলা? এখন আমি কি করি? হ্যাঁ বন্ধু বল। না 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 বন্ধু না বেয়া। আরে ধর, ফাগলামি রাখ, আর ঝামেলা হয়ে গেছে। শুভ দিনে কি ঝামেলা? আরে দেবা আমার বাসা। হ্যাঁ, তোমার ছেলে কাকে বিয়ে করেছে জানো? আমি তো বুঝতে পারছি, ওদিনে তুই খাই ফেলেছিস। রিবা আর আরিয়ান তো বাসর ঘর। আরে ওটা রিবা না, আরে ওই বস্তির মেয়েটা তোর ছেলেকে বিয়ে করেছে। হ্যাঁ? মেয়েটাকে বের কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হয়ে গেছে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়েছে। বাসর খানা তুমি কি দরজা দেখাচ্ছ? বাজা বাসর ঘরের ঘটনা কিছু জানো? কি হয়েছে? আমার ছেলের সাথে ওই বস্তি চৈতি এই ঘরে। রিবা হচ্ছে তার বাপের বাড়ি। চৈতি আছে কোনো তোমার ছেলে তো বিয়ে করছে কি মেনে নাও, এই যে তোমার ছেলে মেয়ের সাথে ভালো থাকবে। আর শোনো,